দূরে সরে গিয়ে গুরুদেবের কাছে ফিরে এসেছেন। আজ তোমাকে আমার সাথে ফিরে যেতেই হবে ভালো মা। মিস্টার চ্যাটার্জির কাছে, বাবার কাছে ফিরে যেতেই হবে তোমাকে। ওরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে ভালো মা। আমরা এখনই সকলে রওনা দেব, কেমন? এখনই কেন? আমাদের তো রাতে যাবার কথা ছিল। আরে যার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিস, এতদিন এত কষ্ট করেও নিজেকে আড়াল করে রেখেছিস, তাকে এত সহজে তোর নাগাল পেয়ে যেতে দিবি? আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। তোর এখন এখান থেকে চলে যাওয়াই উচিত হবে, এটাই আমি বলতে চাইছি। কারো মুখোমুখি হওয়ার সঠিক সময় তোর এখনো আসেনি। আরো কিছুটা সময় পর নিজেকে চিনলে, জানলে, বুঝলে তারপর তুই তোর চেনা মানুষগুলোর মুখোমুখি হতে পারবি। ততদিন ওদের একটু অপেক্ষা করতে দে। অপেক্ষা বড় দামি জিনিস রে মা। অপেক্ষা মূল্য বাড়ায় বই কমায় না। চেনা মানুষ এখানে? আপনি কার কথা বলছেন বাবা? হীরাবতী, আকাশ দাও। কি সবাই কোথায় গেল? দি, আকাশ দা, মেঘনা দি। আমি কি বেশি দূরে চলে এলাম নাকি? এবার এখান থেকে যাবো কি করে? কেউ কি আসছে আমার পেছনে? কেমন যেন একটা মনে হলো। দি, আকাশ দা। এটা ঝিলামের গলা না? মা চলো, গাড়ি চলে এসেছে। এখান থেকে এবার আমাদের অমরনাথের পথে যাত্রা শুরু হবে। তুমি খুশি না? ছেলে মেয়েকে দেখতে ইচ্ছা করছে বুঝি? তুমি চিন্তা করো না মা, ভগবান চাইলে তোমার সেই ইচ্ছা পূর্ণ হবেই। ভালো মা। ক্ষমা করবেন, আমি অন্য একজনকে খুঁজছিলাম। তুমি ইরাবতী না?
আপনি কি করে জানলেন? আমি সব জানি মা। গুরুদেব আমায় বলেছেন তুমি তোমার ভালো মাকে খুঁজতে এখানেই আসবে। তার মানে তো আমি ঠিক ভেবেছিলাম আমার ভালো মা এখানেই আছে। আমার ভালো মার সাথে দেখা করাটা খুব জরুরি। আপনি দয়া করে বলুন না আমার ভালো মা কোথায়? তুমি ব্যস্ত হও না মা, ব্যস্ত হলেই কি তাকে খুঁজে পাবে? তিনি তো এখানে নেই। ভালো মা এখানে নেই? না মা, সে এখন ঈশ্বর সাধনার পথ খুঁজে নিয়েছে। তাই কখন কোথায় থাকবে কেউ বলতে পারে না। আর তার কাজ এখন এখানে ফুরিয়েছে মা। আমার ভালো মাকে খুঁজে পাওয়াটা খুব দরকার। ভালো মা আসলে অভিমান করে আমাদের সবাইকে ছেড়ে একদিন এখানে চলে এসেছে, কিন্তু তার ছেলে, তার সংসার সকলে যে তার জন্য অপেক্ষা করে আছে। অনেক কষ্টে আমি একটা খোঁজ পেয়েছি ভালো মার। এভাবে আমাকে ফিরিয়ে দেবেন না, হাত জোর করে বলছি আপনাকে। আপনি একটা পথ দেখান, আমাকে একটা খোঁজ দিন ভালো মার। বেশ, একটা জায়গার কথা তোমাকে আমি বলতে পারি, সেখানে গেলেও তুমি তাকে পেতে পারো। দাঁড়াও, এই যে। তবে আমার কি মনে হয় জানো, সে আর ফিরবে না। যে একবার সংসার ছেড়ে বেরিয়েছে সে আর সংসারে ফেরে না গো। সেবাশ্রম, নরেন্দ্রপুর। হ্যাঁ, অমরনাথের পথে যাত্রা শুরু করার আগে এখানে কদিন থাকবে। তুমি গিয়ে দেখতে পারো, তোমার যদি ভাগ্য ভালো হয় দেখা হলেও হতে পারে। আউচ! একটু তো লাগবেই। এখন একটু ঠিক লাগছে? থ্যাংক ইউ আকাশদা। কি হয়েছিলাম? তুমি হঠাৎ এত ভয় পেয়ে গেলে? আরে আমার কেন জানি না মনে হচ্ছিল যে কেউ আমাকে ফলো করছে। আমি ভয় পেয়ে তোমাদের সবাইকে ডাকছিলাম, কিন্তু কারো সাড়া পাইনি। মনে হচ্ছিল যে কেউ আমাকে খুব তাড়াতাড়ি ধরবে বলে এগিয়ে আসছে, তাই আমি ছুটতে আচ্ছা, ছুটতে। ছিলাম এটা শুধু তোমার একার মনে হচ্ছে, কই আমাদের তো কারোর মনে হচ্ছে না। মেঘনা, তোমার কি কখনো এটা মনে হচ্ছে? না, আমারও তো কখনো এরকম মনে হয়নি। তবে আচ্ছা, অনেকক্ষণ ধরে তো ইরাবতীকে দেখতে পাচ্ছি না। ইরাবতী হঠাৎ করে কোথায় গেলেন বলতো? হ্যাঁ, ঠিক বলেছিস। ইরাবতী কোথায়? দাঁড়া, আমি খুঁজছি। ইরাবতী! ওদিকটা দেখ, আমি এদিকে যাচ্ছি। ইরা! 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 আকাশদা, ওদিকে তো কোথাও নেই। আরে ফোনটা তো নট রিচেবল। দেখ আসা, ওদিকেও নেই রে। চলো চলো, আমরা বরং চারপাশ গিয়ে দেখি, দিকে খুঁজে বের করি। আমার না এই জায়গাটা একদম ঠিক লাগছে না। আকাশদা ছেলে ঠিক বলছে, ওদিকটা চল। ইরা! চল চল চল। ইরাবতী! বাড়ি ফিরেই সবার প্রথম কাজ হবে ভালো মার কাছে যাওয়া। ভালো মা একবার ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। মানিও আর কিচ্ছু করতে পারবে না। ইরাবতী! ইরা! ইরাবতী! ইরাবতী, কি হয়েছে? হ্যাঁ, কি করে হলো এটা? হ্যাঁ, ইরাবতী! ইরাবতী! ইরা! ইরার কি হচ্ছে? ইরাবতী! ইরাবতী! কি করে হলো এটা? হ্যাঁ, ইরাবতী, চুপ কথা